নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পৌষ সংক্রান্তি কেন পালন করা হয়, এর পেছনে লুকিয়ে থাকা ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি আর আধ্যাত্মিক অর্থ কি। পৌষ সংক্রান্তি মূলত সূর্য দেবতার আরাধনা, ঋতু পরিবর্তন এবং ফসল তোলার আনন্দে পালন করা হয়। এই দিনে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, এ কারণেই একে মকর সংক্রান্তিও বলা হয়। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে সূর্য হলেন জীবন শক্তির উৎস। পৌষ সংক্রান্তিতে সূর্যের এই নতুন গতি মানুষকে নতুন শুরু, আলো ও শক্তির প্রতীক হিসাবে স্মরণ করায়। শাস্ত্রে বলা হয়, এই দিনে পবিত্র নদীতে স্নান, দান ও প্রার্থনা মানুষের জীবনে আনে শান্তি আর শুভ শক্তি। তাই তো হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটে ভিড় করেন পাপ মুক্তি আর আশীর্বাদের আশায়। কিন্তু পৌষ সংক্রান্তি শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাংলার মাটির উৎসব। নতুন ধান ওঠার আনন্দে ঘরে ঘরে তৈরি হয় পিঠে, পুলি আর মিষ্টির সম্ভার। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন ধীরে আসে, কিন্তু সঠিক সময়ে এলে তা জীবনে আলো নিয়ে আসে। এই জন্যই পৌষ সংক্রান্তি শুধু একটি দিন নয়, এটি আশার, কৃতজ্ঞতার আর নতুন শুরুর এক পবিত্র উৎসব।